আসসালামু আলাইকুম। আমি দোলন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। বর্তমানে আমি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমি ২০২৫ সালে মূলত চাচ্ছিলাম আমি উচ্চশিক্ষার জন্য বাহিরে যাব। তো এইজন্য আমি বিভিন্ন দেশের এম্বাসির যে স্কলারশিপ নোটিস যে সেকশনটি আছে, সেই সেকশনে আমি স্ক্রল করতাম। তো আমি বাংলাদেশের যে জাপানিজ দূতাবাসের যে স্কলারশিপ নোটিস সেকশনে আমি ওখানে স্ক্রল করে দেখি যে টিচার ট্রেনিং প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম আছে। যেহেতু আমি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, তাই আমি এই প্রোগ্রামটিতে অ্যাপ্লাই করি। আমি একটি গ্রামের বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তো সেখানকার পরিবেশ অবশ্যই একটু অন্যরকম। আমাদের বর্তমানে যে সামাজিক অবক্ষয় হচ্ছে, এই অবক্ষয়ে আমাদের শিশুরাও সেগুলো দ্বারা প্রভাবিত হচ্ছে। জাপানের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, সেটি হচ্ছে প্রথমেই প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যেগুলো শেখানো হয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাদের নৈতিকতা শেখানো। এবং আমি চাই আমি জাপান থেকে যখন এগুলো শিখে আসব, আমি আমার শিশুদের মাঝে এই যে নৈতিকতার ব্যাপারগুলো এবং জাপান থেকে আমি যা শিখেছি এসেছি তাদের সেগুলো অ্যাপ্লাই করতে, এবং অ্যাপ্লাই করে আমাদের শিশুদের একটি ভালো ভবিষ্যৎ এবং ভালো করতে তাদের আমি সাহায্য করব। মূলত শিক্ষা মন্ত্রণালয়ে একটি সার্কুলার প্রদান করা হয়েছিল। তো সেই সার্কুলারটি আমি দেখে সেখানে একটি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া ছিল, সেই লিঙ্কটি কমপ্লিট করে প্রয়োজনীয় কাগজপত্র আমি বাংলাদেশ সচিবালয়ে জমা দিই। সেখান থেকে 7 জনের কাগজপত্র বাংলাদেশে যে জাপানিজ এম্বাসি আছে সেখানে পাঠানো হয়, এবং আমাদের 7 জনের একটি পরীক্ষা নেওয়া হয়, ইংরেজিতে একটি পরীক্ষা নেওয়া হয়, এবং সেই পরীক্ষায় আমরা সিলেক্ট হই। এবং সেই পরীক্ষায় সিলেক্ট হওয়ার পরে আমাদের একটি ভাইবা নেওয়া হয়, এবং ভাইবা নেওয়ার পরে আমাদের ফাইনাল সিলেকশন করে আমাদের কাগজপত্র নেক্সট যে মন্ত্রণালয় সেখানে পাঠানো হয়। আমি এই পরীক্ষাটির প্রিপারেশন মূলত, যেহেতু একটি পরীক্ষা হয় ইংরেজিতে এবং জাপানিজে। ইংরেজি এর আগের বছরে যে পরীক্ষা যে প্রশ্নপত্রগুলো ছিল আমি সেগুলো মূলত ডাউনলোড দিয়ে দেখি যে এই পরীক্ষাটি মূলত আইএলস এবং টোফেল বেসডের মিক্সড একটি পরীক্ষার সিস্টেম। তো আমি সেইভাবে প্রিপারেশন নিই, এবং এভাবে প্রিপারেশন নিয়ে মূলত আমি এই প্রোগ্রামে সিলেক্ট হই। জাপানের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সেটি পৃথিবীর অন্যতম ভালো প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হিসেবে সারা বিশ্বব্যাপী সমাদৃত। আমি আমার যে 1.5 বছরের কোর্স, এই কোর্সটি কমপ্লিট করে আমাকে দেশে ফিরে আসতে হবে, এবং আমার যে চাকুরি সেই চাকুরিতে আমাকে যোগদান করতে হবে। আমি সেখানে এসে আমার যে আরও যে শিক্ষক আছেন ওনাদের সাথে আমার যে অভিজ্ঞতাগুলো এবং আমি যে দক্ষতাগুলো অর্জন করব সেই দক্ষতাগুলো তাদের সাথে শেয়ার করব, এবং বিভিন্ন ট্রেনিং সেশনের মাধ্যমে তাদেরকে আমি এগুলো জানানোর চেষ্টা করব, এবং শিশুদের মধ্যে এই যে দক্ষতা বা জ্ঞানগুলো আমি অর্জন করেছি সেগুলো বিলিয়ে দিতে চেষ্টা করব। আমি হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি অফ এডুকেশন এবং ইথিক্স অফ এডুকেশন এই কোর্সটিতে আমি সিলেক্টেড হয়েছি। আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করতে চাই, এবং আমাদের যে প্রাথমিক শিক্ষার যে কারিকুলাম সেই কারিকুলাম প্রণয়নে আমি কাজ করতে চাই। গত 1 দশকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা কয়েকবার পরিবর্তন হয়েছে। আমি যদি ভবিষ্যতে কখনো চান্স পাই যে আমি পিএইচডি করতে পারবো এই আমার যে শিক্ষাটা আছে আরো ইলেবোরেট করার জন্য, তো আমি পিএইচডি প্রোগ্রাম অংশগ্রহণ করে আমি দেশে ফিরে এসে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো যেন ত্বরান্বিত করা হয়, এবং প্রাথমিক শিক্ষাই যেহেতু সকল শিক্ষা ব্যবস্থার ভিত্তি, এর মাধ্যমে একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই মূলত যে একটি দেশের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক যে উন্নয়ন সেটি ঘটানো সম্ভব, সেগুলো যদি যেন আমি কন্ট্রিবিউট করতে পারি আমি সাহায্য করবো সে ব্যাপারে। ইংলিশ যে পরীক্ষাটি হয় আইএলস এবং টোফেল বেসড মিক্সড যে পরীক্ষাটি, তারা যেন সে প্রশ্নপত্রগুলো ভালো করে দেখে এবং সেই ভালো করে প্রিপারেশন নিয়ে আসে। এবং এখানে যেহেতু ভাইবা দিতে হয় এটি সম্পূর্ণ ইংরেজিতে হয়, তো ইংরেজিতে যেন তাদের কথা বলার স্পিকিং যেন ভালো অভ্যাস থাকে। আমি চাইবো তারা যেন সেই ইংরেজিতে কথা বলার জন্য তাদের ভালো একটা অভ্যাস থাকে, এবং
অন্যতম একটি বিষয় যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে এই প্রোগ্রামটিতে শেষ করার পর অবশ্যই দেশে ফিরে আসতে হবে। তো যাদের এই ধরনের মন মানসিকতা আছে যে আমি কোর্স সম্পন্ন করে দেশে ফিরে আসব, তারাই হচ্ছে এই প্রোগ্রামটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।